নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকের রেসিপি শুরু করছি। চলুন দেখে নেওয়া যাক কিভাবে খুবই সহজ পদ্ধতিতে সয়াবিনের এই রেসিপি তৈরি করা যায়। কড়াই গরম হয়ে যাওয়ার পর এখানে দিচ্ছি আমি সরষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিচ্ছি টুকরো করে রাখা আলু। এর মধ্যে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, তারপর দিচ্ছি সামান্য নুন, দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। আলুগুলো উঠিয়ে নিয়ে একইভাবে নুন হলুদ দিয়ে সয়াবিনগুলি ভেজে নিচ্ছি। দিচ্ছি এখানে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, লং, দারচিনি, এলাচি। দিচ্ছি এখানে পেঁয়াজ কুচানো, দিচ্ছি 2 চামচ কাঁচা লঙ্কা বাটা, দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, তারপর দিচ্ছি 1 চামচ পেঁয়াজ বাটা। এর মধ্যে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, তারপর দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। সব উপকরণ দেওয়া হয়ে গেলে স্বাদ মতো নুন দিয়ে মশলাগুলো ভালো করে দেখুন এখানে আমার মশলা কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আলু থেকে ভেজে রাখা আলু। এখন আমি আলুগুলিকে মশলার সাথে ভালো করে নাড়িয়ে নেব। তারপর একইভাবে সয়াবিনগুলিও নাড়িয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল। এখানে আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে তুলে নিয়েছি। দেখুন মাংসের স্বাদে সয়াবিনের এই রেসিপি একদম তৈরি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।